হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস অ্যান্ড বুদ্ধদেব রয়। আমি আজকে ভিডিওতে তোমাদের জানাতে চলেছি, মাধ্যমিক পাস যদি আপনি করে থাকেন বা উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন, আপনি কিন্তু ভারতবর্ষের কোনো ব্যাংকে চাকরি করতে পারেন না। আজকের এই টপিকটা আমি একটা ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করব। যদি কেউ ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আপনি যদি এইচএস পাস হয়েও যদি বেকার হয়ে থাকেন, যে আপনি কোনো রকম আপনার কোনো রকম কাজ বা কোনো কিছু পাচ্ছেন না, তাহলে আমি বলবো যে আপনাদের জন্য একটা সঠিক পথ এসে দাঁড়িয়েছে। তবে আমি বলবো যে একটুখানি তোমরা কিন্তু শুনে তবেই কিন্তু অ্যাপ্লাইটা করো। যদি মনে হয় যে তোমার ম্যাথমেটিক্সে খুব ভালো বা একটু অঙ্কে যদি কাঁচা বা অঙ্কে যদি একটু শক্ত হয়ে থাকো, কাঁচা নয়, ভুল বললাম, অঙ্কে যদি একটু শক্ত হয়ে থাকো, যে ব্যাংকে চাকরি করা মানে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। এবার ভারতবর্ষের এমন কোনো ব্যাংক নেই যেখানে গ্র্যাজুয়েশন ছাড়া চাকরি করা যায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এমন একটি ব্রাঞ্চ বা এমন একটি ব্যাংক রয়েছে, সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। যে ব্যাংকে এইচএস পাস করে কিন্তু এই চাকরিতে কিন্তু অ্যাপ্লাই করা যায়, এবং তোমার যদি যোগ্যতা বেসিস এবং যোগ্যতার পরিপ্রেক্ষিতে কিন্তু তুমি এই কাজটা পেতে পারো। এবং এটার কিছু ক্রাইটেরিয়া আছে, আমি হালকা পাতলা বলে যাচ্ছি, একটু শুনে রেখো। কারণ এটা কিন্তু এমন একটা দায়িত্বশীল ব্যাংক, এই ব্যাংকের 5 টাকা যদি কোনো রকমভাবে এদিক থেকে ওদিক হয়, সেই টাকা কিন্তু আপনাকেই পকেট থেকে দিয়ে কিন্তু করতে হবে। কারণ ব্যাংক কর্তৃপক্ষ শুধুমাত্র তার একেবারে মানে নিজের দায়িত্বের ওপর নিয়ে চলে, এবং তারা এটুকু মনে করে যে আমার টাকাটাকে বুঝে দেওয়া এবং আর্থিক কোনো তছরূপ যদি আপনি যদি না করেন, তাহলে আমি আশা করতে পারি, আর যদি আপনার যদি কোনো লোভ লালসা না থাকে, তাহলে আমি বলবো যে আপনি কিন্তু এই বন্ধন ব্যাংকে চাকরি করার উপযুক্ত। যথেষ্ট ভালো একটা সার্ভিস এবং ভীষণ প্রায় ধরো 3 মাসের ছুটি সেখানে থাকে। এবং যে ব্রাঞ্চ, আশা করি ব্রাঞ্চ ম্যানেজার যদি খুব খারাপ হয় তাহলে হয়তো সেই ব্রাঞ্চ ম্যানেজারের ওখানে হয়ে থাকতে পারবে না। কিছু কিছু পোস্ট আছে, যেমন পোস্টের মধ্যে আছে RORE, এই দুটো পোস্টে কিন্তু এইচএস পাশের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর একটুখানি জেনে নাও বন্ধন ব্যাংক সম্পর্কে। বন্ধন ব্যাংক যখন স্টার্ট হয় 2016 সালে, তখনকার সময় এই বন্ধন ব্যাংকের একেবারে জনপ্রিয়তা কম ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে 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 ওই বন্ধন ব্যাংক এতটা গ্রো করে যায়, এখন প্রায় বন্ধন ব্যাংকের প্রায় 13টি রাজ্যে এবং 77,000-এর বেশি কর্মী কিন্তু এই বন্ধন ব্যাংকের সাথে লিপ্ত। এবং তোমরা যদি মনে হয় যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস, তোমরা যদি মনে হয় যে তুমি একটা চাকরির জন্য বা চাকরির দরকার, তাহলে আমি বলবো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আমাকে শুধু সেটুকু জানাও, আমি তোমাকে বলে দেবো কোথায় গিয়ে কিভাবে তোমাদের এই সিভিটা পাঠাতে হবে, বা সিভিটা দিলে পরে তোমরা কিন্তু এই বন্ধন ব্যাংকে ঢুকতে পারো। এবং আমি নিজে সেই বন্ধন ব্যাংকের ট্রেনিং করেছি, এবং কোথায় সেই ট্রেনিং সেই ভিডিওটা আমি লাস্টে দিয়ে রাখছি, একটুখানি দেখে রাখো। এই আমি যে বন্ধন ব্যাংক থেকে আর কি ট্রেনিংটা করেছি, তার ভিডিওটা আমি হালকা পাতলা একটু দিয়ে রাখছি। আশা করি তোমরা ওখানে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে না, আমি মিথ্যে কথা বলছি না। তো আই হোপ যারা ইন্টারেস্টেড আছো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আমাকে কিন্তু নক করতে হবে। আর কোন ডিস্ট্রিক্ট থেকে মানে তুমি দেখছো আমার ভিডিওটা, যদি নিয়ারেস্ট কোনো ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকো, আমি তোমাকে সেই সঠিক জায়গায় পৌঁছে দেবো যে কোথায় তোমার সিভি বা ডকুমেন্টসটা দিয়ে আসতে হবে। এতে ঢুকতে কিন্তু এই ব্যাংকে ঢুকতে কোনো রকম পাস পয়সা লাগে না। আমি আবারও বলছি, এখানে কোনো ঘুষ বা কোনো পয়সা করি কোনো কিছুই লাগে না। যদি কোনো ব্যক্তি তোমার কাছে পয়সার আবেদন করে বা চায়, মনে করো সেটা হচ্ছে ফ্রড বা জোচ্চোর, সেই লোকের সাথে এবং তার সংস্পর্শে থাকবে না। তো আশা করি যদি তোমাদের কাজের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সবার মাঝখানে শেয়ার করো যারা এখনো পর্যন্ত জানে না। আর আমি কোনো ফলস ভিডিও তোমাদেরকে দেবো না, কারণ আমি জানি যে ফলস ভিডিও দিয়ে আমি সেই জনপ্রিয়তা অর্জন করতে চাই না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। সাবস্ক্রাইবটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমি এখানে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি, এডুকেশনাল থেকে শুরু করে কার্ড সংক্রান্ত, আজকে তোমাদের একটা জব সংক্রান্ত দিয়ে দিলাম। তো আমি আর কিছু বলবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।